আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে আমাদের এইচএসসি পরীক্ষার্থী ভাই বোনেরা যারা রয়েছেন, যারা রাজপথে রয়েছেন, কষ্ট করছেন, যারা একটা দুর্বিষহ দিন পার করছেন, আপনাদের সবার সাথে, আপনাদের যৌক্তিক দাবির সাথে আমরা এনসিপির পক্ষ থেকে একাত্মতা ঘোষণা করছি এবং আমরা শিক্ষামন্ত্রীকে স্পষ্ট করে বলতে চাই, আপনি আমাদের এই সহযোদ্ধাদেরকে বিভিন্ন অনাকাঙ্ক্ষিত শব্দ, রয়্যাল মুরগি কিংবা অনেক কিছু বলে তাদেরকে আপনি ছোট করতে পারেন, কারণ আপনি তো তাদেরকে চেনেন না, কারণ তারা যখন রাজপথে ছিল আপনি তো ছিলেন না, কারণ তারা যখন রক্ত দিয়েছে আপনি তো দেন নাই, কারণ তারা যখন জীবন দিয়েছে আপনি তো দেন নাই, এই জন্য আপনি তাদেরকে চিনতে পারছেন না। মাননীয় শিক্ষামন্ত্রী, আজকে সেই 14 জুলাই, যেই 14 জুলাই ঠিক এমন সময়ে খুনি শেখ হাসিনা চীন থেকে ফিরে এসে বাংলাদেশের মুক্তিকামী ছাত্র জনতা যারা যৌক্তিক কোটা সংস্কারের দাবি নিয়ে রাজপথে নেমেছিল, তাদেরকে শেখ হাসিনা টিটকারি করে খোঁটা দিয়ে এইভাবে বলেছিল যে মুক্তিযোদ্ধার নাতিপুতিরা কোটা পাবে না, তো কি রাজাকারের নাতিপুতিরা পাবে? আমরা মুক্তিযোদ্ধাদের সম্মান করি, কিন্তু যখন রাজাকার বলে সারা বাংলাদেশের মুক্তিকামী ছাত্র জনতাকে আবার ওই তার ট্যাগিং খেলার মধ্যে ফেলে যখন তাদেরকে কর্নার করার চেষ্টা করা হয়, তখন সারা বাংলাদেশের ছাত্র জনতা সেই দায় নিজের উপরে নিজে চাপিয়ে নিয়ে বলেছিল, তুমি কে, আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। আজ হচ্ছে সেই 14 জুলাই। আমরা শিক্ষামন্ত্রীকে আহ্বান জানাই, আপনি যদি না পারেন আপনার দুর্বলতা তুলে ধরেন, শিক্ষার্থীদের কাছে যান, আপনার সমস্যার কথা বলেন, কিন্তু তাদেরকে ছোট করে কথা বলবেন। বাংলাদেশের কোন ছাত্র জনতা, মুক্তিকামী জনতা, পরিবর্তনকামী কোন রাজনৈতিক দল এটা কোনোদিন সমর্থন করতে পারে না। আমরা স্পষ্ট করে বলি, আপনি বাংলাদেশের ছাত্র সমাজের কাছে ক্ষমা চাইবেন, প্রকাশ্যে ক্ষমা চাইবেন এবং তাদের সুযোগ সুবিধা, তাদের সমস্যা বুঝে সে অনুযায়ী ব্যবস্থা দিবেন। লক্ষ লক্ষ শিক্ষার্থীর জীবনের চেয়ে 2-4 দিন পরীক্ষা পিছানো কোনোদিন বড় হইতে পারে না। আমরা কিছু বিষয় নিয়ে স্পষ্ট করে কথা বলতে চাই। আমরা আজকে বগুড়া এসেছি। বগুড়া বিগত 16-17 বছর ধরে বঞ্চিত হয়েছে। বগুড়া জেলার নাম শুনলেই অনেক মানুষকে চাকরির ভেরিফিকেশন থেকে বাদ দেওয়া হয়েছে। বগুড়া জেলার নাম শুনলেই অসংখ্য শিক্ষার্থীকে ভাই ভাবনে অপমান করা হয়েছে। আমরা আগামীতে এই বগুড়ার একটা মানুষের সাথেও সেই বৈষম্য দেখতে চাই না। আবার একইভাবে বগুড়া জেলার নাম শুনলেই আগামী 5 বছরে অনেকে অনেক সুযোগ সুবিধা পাবে, অনেকে অনেক অবৈধ সুবিধা আদায় করবে, অনেকে ক্ষমতার অপব্যবহার করবে, প্রশাসনে হস্তক্ষেপ করবে, টেন্ডারবাজি করবে, চাঁদাবাজি করবে, অন্য দলের উপরে জুলুম করবে, দলের বিভিন্ন মানুষকে রক্তাক্ত করার হুমকি দিবে। এই স্পর্ধা যদি কেউ করার চেষ্টা করে, আমরা এটাও বলে দিচ্ছি তাদেরকেও আমরা ততটুকু করার বিন্দুমাত্র আর সুযোগ এই বাংলাদেশে দিব না। সবকিছু একটা লিমিটের মধ্যে থাকতে হবে। বগুড়াকে যদি কেউ আলাদা করে একটা জেলার মতো বানানোর চেষ্টা করে, যেটা 63 জেলার চেয়ে আলাদা, এটা বগুড়ার জন্য দীর্ঘমেয়াদে ক্ষতির কারণ হবে। আমরা স্পষ্ট করে বলতে চাই, আমাদের সহযোদ্ধা যারা আছেন, বিএনপি বলেন, জামায়াত বলেন, সবাই আমাদের অভ্যুত্থানের সহযোদ্ধা ছিল। আমরা শুধু বিরোধিতা করার জন্য কারো বিরোধিতা করতে চাই না, কিন্তু আমরা এটা স্পষ্ট করে বলি, শেখ হাসিনার সময়ে সালম শেখ হাসিনার ক্যাশিয়ার হিসেবে বাংলাদেশকে লুটপাট করেছে, লক্ষ লক্ষ কোটি টাকা এই দেশ থেকে পাচার করেছে, ব্যাংকগুলোকে ধ্বংস করেছে, বাংলাদেশের অসংখ্য মানুষকে পথে বসিয়েছে।
বিএনপি সরকারের সময়ে অন্য কোনো আলম যদি চেষ্টা করে, অন্য কোনো জেলার আলম যদি চেষ্টা করে একইভাবে ক্ষমতার অপব্যবহার করবে, অর্থ পাচার করবে, ব্যাংক দখল করবে, মানুষের উপরে জুলুম করবে, কোন জেলার মানুষ হইল, কার বন্ধু হইল, কার মাইম্যান হইল, আগামীর তরুণ প্রজন্ম এদেরকে 2 টাকার গোনায় ধরবে না ইনশাআল্লাহ। জুলুমের বিরুদ্ধে শুধু অ্যাকশন হবে। এটা হচ্ছে সেই তরুণ প্রজন্ম যাদেরকে গুলি করে দমানো যায় নাই, জীবন নিয়ে দমানো যায় নাই, রক্ত নিয়ে দমানো যায় নাই, হত্যা করেও দমানো যায় নাই। এই তরুণ প্রজন্মকে ককটেল, লাঠি, ডিম, টিয়ার গ্যাস এসবের ভয় দেখিয়ে কোনো লাভ নাই। আমরা আপনাদেরকে স্পষ্ট করে একটা কথা বলতে চাই, আমরা একসাথে লড়াইটা করেছি। আমরা বিএনপিকে আহ্বান করব, গতকালকে জনাব সালাউদ্দিন আহমেদ সংসদে দাঁড়িয়ে যে এই কথাগুলো বলেছেন, আমরা ঘৃণা ভরে এই কথাগুলো প্রত্যাখ্যান করছি। জনাব সালাউদ্দিন আহমেদ যেন ভুলে না যায়, এই বাংলাদেশের মানুষ যখন রাস্তায় নেমেছিল, একজনের পর একজন যখন জীবন দিল, এই জুলাই আগস্টে বগুড়ার রাজপথে যখন শত শত তরুণ প্রজন্মের সন্তানেরা জীবন দেওয়ার জন্য রাজপথে নেমেছিল, যেটা পুরো বাংলাদেশকে অনুপ্রাণিত করেছিল, সেটা শুধুমাত্র কাউকে ক্ষমতায় বসানোর জন্য নয়, সেটা হচ্ছে পরিবর্তনের জন্য। সেটা হচ্ছে যে সিস্টেমগুলোর কারণে মানুষ অত্যাচার, জুলুম, মিথ্যা মামলা, হয়রানির মধ্য দিয়ে গিয়েছে, সেই সিস্টেমগুলো ভেঙে নতুন সিস্টেম তৈরি করার জন্য। এখানে শত শত বিএনপির ভাইরা আছে, হাজার হাজার অন্যান্য দলের ভাই বোনেরা আছে, যাদেরকে শত শত মিথ্যা মামলা দেওয়া হয়েছে, যারা জেলে মিথ্যা মামলায় চক্কর কেটেছে, যারা গুম হয়েছে, খুন হয়েছে, পরিবার ছাড়া থেকেছে। এই মানুষগুলো একটা পরিবর্তনের জন্য রাস্তায় নেমেছিল। এই পরিবর্তনের জন্য 70% মানুষ গণভোটের পক্ষে ভোট দিয়েছে। বিএনপিকে যেমন 50% মানুষ ভোট দিয়ে সরকার বানিয়েছে, ওই মানুষগুলো 70% মানুষ গণভোটের পক্ষে ভোট দিয়েছে। এই গণভোট যদি বৈধ না হয়, জুলাই সনদ যদি বাস্তবায়ন না হয়, ওই আমাদের আদেশ যদি বৈধ না হয়, ওই সংসদে দাঁড়িয়ে সংবিধান সংস্কারের যদি বৈধতা না থাকে, তাহলে জনাব সালাউদ্দিন আহমেদের স্বরাষ্ট্রমন্ত্রী, তারেক রহমানের প্রধানমন্ত্রী আর বিএনপি সরকারের কোনো বৈধতা থাকতে পারে না। এক মায়ের পেট থেকে একই সময় 2 সন্তান এসেছে। বৈধ হলে 2 সন্তানই বৈধ হবে, অবৈধ হলে 2 সন্তানই অবৈধ হবে। তাহলে আপনি যদি সরকার হিসেবে বৈধ হন, গণভোটকে বৈধ হিসেবে গণভোটের রায়কে আপনার বাস্তবায়ন করতে হবে। আমরা বগুড়ার মানুষকে একটা কথা বলতে চাই, আমরা দলাদলির আর রাজনীতি দেখতে চাই না। আপনি মানুষ, আপনাকে আল্লাহ সৃষ্টি করেছে, বিবেক দিয়েছে। আপনি যদি দেখেন আপনার বিশ্বাস দিয়ে কেউ গাদ্দারি করছে, আপনার কমিটমেন্টের সাথে কেউ প্রতারণা করছে, নিজেদের 31 দফার সাথে কেউ নতুন করে জনগণের সাথে ধোঁকাবাজি করছে, তারপরে যদি আপনি তার পক্ষে সাফাই গান, তাকে সমর্থন দেন, তাহলে ওই বিবেকবোধ আপনি বিক্রি করে দেন। ওই পচা বিবেকবোধ দিয়ে এই বাংলাদেশের কোনোদিন পরিবর্তন হবে না। আমরা যদি দলের দালালি করি, ব্যক্তির দালালি করি, মানুষের দালালি করি, আর সব জায়গায় ভালো সিস্টেম খুঁজি, দেশের পরিবর্তন চাই, টাকা ছাড়া থানা চাই, হাসপাতালের সেবা চাই, টাকা ছাড়া ভূমি অফিস চাই, এটা জীবনেও পাওয়া সম্ভব হবে না। আমরা যদি পরিবর্তন চাই, নিজের বিবেক বোধে পরিবর্তন লাগবে, ভোট দেওয়ার সময় সিদ্ধান্তে পরিবর্তন লাগবে, নেতা নির্বাচনের সময় ন্যায়ের পক্ষের নেতাকে ভোট দিয়ে নতুন করে নির্বাচিত করতে হবে। আমরা এই জন্য আপনাদেরকে আহ্বান জানাই, আমরা আপনাদেরকে জুলাই পদযাত্রায় ডেকেছি। আমরা আপনাদের সামনে এসেছি কয়েকটা দাবি নিয়ে। আমরা বাংলাদেশে জ্বালানি সংকটের শেষ চাই, জনগণের ঘরে ঘরে আমরা 24 ঘন্টার জন্য বিদ্যুৎ চাই, আমরা আমাদের সীমান্তকে নিরাপদ দেখতে চাই। একটা পুশিন, একটা সীমান্ত হত্যা আমার দেশের সার্বভৌমত্বের জন্য হুমকি। এই সরকার যদি সেগুলো বন্ধ করতে না পারে, তাহলে তাদের দলের নামের সাথে যে জাতীয়তাবাদ শব্দটি আছে, এই শব্দের সাথে এর চেয়ে বড় প্রতারণা আর হইতে পারে না। আমরা এই বাংলাদেশে আমাদের তরুণ প্রজন্মের জন্য কর্মসংস্থান চাই। এই কর্মসংস্থানের যৌক্তিক দাবি নিয়ে জুলাই অভ্যুত্থান ছিল।
এখনো যদি এই কর্মসংস্থান না হয়, এই তরুণ প্রজন্মকে যদি আমি চাকরির ব্যবস্থা না করতে পারি, আমার যে বাপ মা তার সন্তানকে নিয়ে একটা চাকরির জন্য চিন্তায় দিনের পর দিন বার করছে, সেটা যদি সমাধান না করতে পারি, তাহলে এই সরকার কোনোদিন সফল সরকার হইতে পারে না। এবং পরিশেষে আরেকটা কথা বলতে চাই, আমার এই প্রজন্মকে মাদক থেকে বাঁচাইতে হবে। প্রত্যেকটা জেলা উপজেলা ইউনিয়নে ক্ষমতাসীন দলের আমরা নেতাদেরকে দেখি তারা মাদকের বিরুদ্ধে কথা বলে, কিন্তু ওই নেতাদের মধ্যেই প্রত্যেকটা ইউনিটে ৫-১০টা নেতা আছে যারা দিনের বেলা মাদকের বিরুদ্ধে কথা বলে আর রাতের বেলা মাদক ব্যবসার লাভের ভাগের টাকা নেই। আমরা নেতাদেরকে দেখি যে নেতারা যখন মাদক ব্যবসায়ীরা গ্রেপ্তার হয়, মাদক কারবারীরা গ্রেপ্তার হয়, তারা ১৫ দিন যেতে না যেতেই ওই নেতাদের রাজনৈতিক সেন্টারে আবার থানা থেকে জামিন নিয়ে আমাদের চোখের সামনে ঘোরাঘুরি করা শুরু করে। আমাদের তরুণ প্রজন্মকে বাঁচানোর এই লড়াইয়ে যারা পিছন থেকে আসল বাধা, তাদের বিরুদ্ধে যদি আমরা দাঁড়াইতে না পারি, এই তরুণ প্রজন্ম বাঁচবে না, এই বাংলাদেশে কোনোদিন ঠিক হবে না। পরিশেষে শুধু আপনাদেরকে এইটুকু বলি, আমরা একটা দেশের পরিবর্তন চাই, কিন্তু যখন শিক্ষা প্রতিষ্ঠানগুলো রাজনৈতিক অযোগ্য নেতারা দখল করে নেয়, আমরা কথা বলি না। আমরা হাসপাতালে সেবা পেতে চাই, কিন্তু ওই হাসপাতালের খাবারের টেন্ডারটা একটা রাজনৈতিক ক্ষমতাসীন দলের নেতা নিয়ে যখন সেখানে এমন খাবার দেয় যেটা নিয়ে মানুষ আরো অসুস্থ হয়ে যায়, তখন আমরা কথা বলি না। আমরা আমার দেশের থানায় পরিবর্তন চাই, কিন্তু ক্ষমতাসীন দলের নেতারা যখন থানাকে তার কলের মাধ্যমে অপব্যবহার করে পুলিশদেরকে দলীয় পেটুয়া বাহিনী বানায়, তখন আমরা কথা বলি না। আমরা যদি কথা না বলি, এই দেশ কোনোদিন পরিবর্তন হবে না। আমরা কি কথা বলতে পারবো? আমরা কি প্রতিবাদ করতে পারবো? বগুড়ার মানুষ কি ইনসাফের পক্ষে দাঁড়াতে পারবে? বগুড়ার মানুষ কি ন্যায়ের পক্ষে দাঁড়াতে পারবে? এই ন্যায়ের পক্ষের একজন সহযোদ্ধা, আমাদের সহযোদ্ধা, যাকে আমরা আমাদের এই বগুড়ার সদর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ঘোষণা করেছি। আমরা শুধু আপনাদেরকে একটা জিনিস বলতে চাই যে আমরা এবার টাকা দেখে প্রার্থী দেই নাই, আমরা আমাদের জীবনের শেষ বিন্দু দিয়ে লড়াই করবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।